মানুষের মনের সুপ্ত বাসনা যখন কালের নিয়মে বাস্তবে রূপ নেয়, তখন জন্ম হয় অপরাধে। নিপাট ভালো মানুষের চোখের অন্তরালে যে কুটিল নৃশংস রূপটি লুকিয়ে থাকে, তা সর্বসমক্ষে উপস্থাপন করে সত্য সন্ধানে। শুধু তাই কেন, বহু প্রাচীন নথিকে প্রাচীনত্বের খোলস থেকে উন্মুক্ত করে সত্য সন্ধানে। আজ আমরা এমনই এক অন্ধকারের মধ্যে দিয়ে সত্যের আলোয় আলোকিত হব। স্বাগতম সত্য সন্ধানী ডায়েরিতে সিজন 1। কলেজের প্রশ্নপত্র কেলেঙ্কারির ঘটনার কয়েক মাস পরে, যখন সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠেছে, তখনই আমাদের পাড়ায় আরেকটা ঘটনা হঠাৎই উঁকি দিল। আজ মহাপঞ্চমী, পুজোর বোধনের আগের দিন। নেতাজি পল্লীর মাঝখানে মুখার্জি পরিবারের পুরনো দুর্গা দালান। 150 বছরের ঐতিহ্য, লাল ইটের বারান্দা, উঁচু খিলান, আর ভেতরে অষ্টধাতুর মা দুর্গা। মুখার্জিরা বংশ পরম্পরায় এই পুজো করে আসছে, আর আমি ছোটবেলা থেকেই এই পুজো দেখে বড় হয়েছি। কিন্তু গত কয়েক বছরে পাড়াটা বদলাতে শুরু করেছে। নতুন নতুন রাজনৈতিক পতাকা, বড় বড় গাড়ি, আর কিছু লোক যাদের মুখে দাদাগিরির আত্মবিশ্বাস। এদেরই মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়ে একজনকে, যার নাম বাবুন ঘোষ। তার গলায় মোটা সোনার চেন, রং করা চুল, হাতে দামি ঘড়ি। পাড়ায় নতুন উঠতি রাজনৈতিক নেতা। শিক্ষা থেকে তার ক্ষমতার প্রদর্শনই বেশি। সেদিন সন্ধ্যায় একটা বড় ঘোষণা ছিল। এই বাবুন ঘোষ নাকি মায়ের জন্য খাঁটি সোনার ত্রিশূল দান করবে। দুর্গা দালানের সামনে মাইক বসেছে, ক্যামেরা, মোবাইল সব চলছে। কয়েকজন ছোটোখাটো নেতা আর কাউন্সিলর এনারাও এসেছেন। বাবুন ঘোষ সগৌরবে বলল, এই পাড়ার উন্নতির জন্য আমি সব সময় পাশে আছি। মা দুর্গার আশীর্বাদে আজ আমি এই সোনার ত্রিশূল দান করছি। একটা লাল কাপড় সরিয়ে ত্রিশূলটা দেখানো হলো। সত্যিই ঝকঝকে সোনা। ভিড়ের মধ্যে গুঞ্জন উঠল। মৃণালয়ং সংস্পর্শ দশবাহু সমন্বিতং ত্রিশূলং দক্ষিণে ধেয়ং খড়গং চক্রং প্রমাদঃ তীক্ষ্ণবাণং তথা শক্তি। পুরোহিত হরিহর ভট্টাচার্য মন্ত্র পড়ে ত্রিশূলটা মায়ের হাতে বসালেন। অমিয় মুখার্জি, তার বোন মল্লিকা আর বাড়ির বৌমা সুদেষ্ণা মুখার্জি সামনে দাঁড়িয়েছিলেন। আমি পাশে দাঁড়িয়ে স্বর্ণেন্দুকে বললাম, এবার তো তোমার ফিজিক্সের সমীকরণও হার মানবে। স্বর্ণেন্দু মৃদু হেসে বলল, সমর, জানো তো, খুব বেশি নাটকীয়তা দেখলে আমি আবার একটু সাবধান হয়ে যাই। আমি বললাম, মানে? সে শুধু বলল, ক্রমশ প্রকাশ্য, দেখা যাক। পুজো শেষ হয়ে যখন সবাই বাড়ি ফিরল, তখন প্রায় 12টা বাজে। দালানে পাহারা ছিল, কিন্তু সেই পাহারা খুব শক্ত কিছু নয়। 2 জন কর্মচারী আর বাড়ির পুরনো কাজের লোক গোপাল। পরদিন ভোরে হঠাৎ পাড়ায় হইচই পড়ে গেল। অমিয় মুখার্জি প্রায় দৌড়ে এসে আমাদের ডাকলো, সমরদা, স্বর্ণেন্দুদা, একবার শিগগিরই চলো। আমরা দালানে পৌঁছে দেখি পুরোহিত মশাই মূর্তির সামনে দাঁড়িয়ে বারবার ত্রিশূলটা দিকে তাকাচ্ছেন। মল্লিকা বলল, কাল রাতের ত্রিশূল এটা নয়। আমি অবাক হয়ে তাকালাম। দেখতে তো একদম অবিকল একই, কিন্তু পুরোহিত মশাই বললেন, মাকে সকালে স্নান করানোর সময়
খেয়াল করলুম ধাতুর রংটা কেমন যেন অন্যরকম ঠেকছে। এমন সময় বাবুন ঘোষও এসে হাজির হলো, তার সঙ্গে 4 জন লোক। কি হয়েছে? শুনলাম নাকি ত্রিশূল নিয়ে সমস্যা। অমিয় বলল, ত্রিশূলটা বদলে গেছে। বাবুন প্রথমে অবাক হওয়ার ভান করল, তারপর হেসে বলল, আরে বদলে গেছে মানে? কাল তো সবাই সামনে ছিল। তখন মল্লিকা বলল, এইটা সোনার তৈরি নয়। বাবুন তখন গলা চড়িয়ে বলল, দেখুন মুখার্জি বাবু, আমি সোনার ত্রিশূল দিলাম আর আজ বলছেন নকল। বেফালতু নাটক করবেন না। সুদেষ্ণা ক্ষুব্ধ গলায় বলল, আপনি কাল যে ত্রিশূলটা দিয়েছিলেন না, সেটা এটা নয়। আপনি কি বলতে চাইছেন? আমি নকল জিনিস দিয়েছি? আমি বলছি, যেটা ছিল সেটা এখন নেই, আর যেটা আছে সেটা সোনা নয়। দেখুন, আমার নামে এসব অপবাদ দেবেন না। আমি সোনার ত্রিশূল দিয়েছি, পাড়ার সকলে সাক্ষী আছে। সাক্ষী আছে ঠিকই, কিন্তু সত্যিটা কি সেটা তো এখনো প্রমাণ হয়নি। ভালো চান তো এসব নাটক বন্ধ করুন। ত্রিশূল যদি চুরি হয়ে থাকে, সেটা আপনার বাড়ির ভেতর থেকেই হয়েছে। আপনার এত বড় সাহস! আপনি আমাদের চোর বলছেন? কার ইতিহাস কতটা কলুষিত কেউ জানে না ভেবেছেন? আমি শুধু সত্যিটা বলছি, আর সত্যি কথাটা অনেক সময় কানে লাগে কি না। আপনি কি বলতে চাইছেন? বাবুন ঠান্ডা গলায় বলল, আমি বলছি ত্রিশূল যদি চুরি হয়ে থাকে, সেটা আপনার বাড়ির ভেতর থেকেই হয়েছে। তারপর একটু থেমে নিয়ে সে বলল, ভালো চান তো আসল ত্রিশূল ফেরত আনুন, আর তা না হলে পুলিশ আনবো। তখন কিন্তু আরো অনেক কথা বেরোবে। দালানের বাতাস ভারী হয়ে গেল। স্বর্ণেন্দু তখন পর্যন্ত চুপ করেছিল। সে ধীরে ধীরে ত্রিশূলটা নামিয়ে হাতে নিল, তারপর বলল, একটু ধূপ আর সিঁদুর পাওয়া যাবে? পুরোহিত মশাই অবাক হলেন। তারপর ধূপ আর সিঁদুর দিলেন স্বর্ণেন্দুর হাতে। এই নাও বাবা। স্বর্ণেন্দু ত্রিশূলের গায়ে সামান্য সিঁদুর আর ধূপের ছাই মিশিয়ে ঘষল। কয়েক সেকেন্ডের মধ্যেই ধাতুর গায়ে কালচে দাগ ফুটে উঠল। সে বলল, এই ত্রিশূলটা ইমিটেশন ব্রাস মেটেরিয়ালের তৈরি, তার ওপর খুব পাতলা গোল্ড প্লেটিং। আমি বললাম, আচ্ছা তুমি এত নিশ্চিন্ত কিভাবে? স্বর্ণেন্দু পকেট থেকে একটা ছোট ম্যাগনেট বার করল। ত্রিশূলের গায়ে ধরতেই সামান্য টান লাগলো। খাঁটি সোনা ডায়াম্যাগনেটিক হয়, কিন্তু এইটার ভেতরে লৌহজাত মিশ্রণ আছে। পাড়ার লোকজনের গুঞ্জন আস্তে আস্তে শুরু হলো। বাবুন এবার চেঁচিয়ে বলে উঠল, এসব ফিজিক্স মারিয়ে লাভ নেই। আমি সোনা দিয়েছি, ব্যাস। পাড়ার সকলে সাক্ষী আছে। স্বর্ণেন্দু কিন্তু শান্তভাবে বলল, ঠিক আছে, তাহলে আজ সন্ধ্যায় সবাইকে একবার দালানে ডাকুন, তখন পুরো ঘটনাটা পরিষ্কার হয়ে যাবে। বাবুন আবার ঠোঁট বেঁকিয়ে বলে উঠল, দেখব কি নাটক করেন। ওসব বুজরুকি দিয়ে স্টুডেন্ট ভোলান গিয়ে, আমাকে ভোলানো অত সহজ নয়। সন্ধেবেলা দালান ভরে গেল লোকজনে। পাড়ার শিক্ষিকা প্রতিমা দত্ত, নন্দিতা সেন, ওই দোকানদার শিবু আর এরম আরো অনেকে এসেছে। স্বর্ণেন্দু ধীরে ধীরে উঠে দাঁড়ালো। প্রথম প্রশ্ন, ত্রিশূল বদলানো হলো কখন? উত্তরটা খুবই সহজ, গতকাল রাত 1টা থেকে 3টের মধ্যে। তারপর সে বলল, দ্বিতীয় প্রশ্ন, কেন বদলানো হলো? সবাই এবার চুপ। স্বর্ণেন্দু কিন্তু হেসে হেসে বলল, কারণ চোর চেয়েছিল সকালে সবাই জানুক সোনার ত্রিশূল চুরি হয়েছে। কিন্তু এতে লাভ কি?
স্বর্ণেন্দু উত্তর দিল, কেন? মুখার্জি পরিবারের বদনাম, তারপর আইনি ঝামেলা। তারপর সে একটু থেমেই বলল, ভদ্রলোকদের পাড়া ছাড়া করা কি খুব কঠিন ব্যাপার? বদনাম আর পুলিশি ঝামেলাই কি যথেষ্ট নয়? আর সেই সুযোগে এই পুরনো বাড়ি বিক্রি করাটা অনেকটা সহজ, তাই না? সবাই বাবুনের দিকে তাকালো। স্বর্ণেন্দু এবার পকেট থেকে একটা কাগজ বের করল। এটা কলকাতার এক জুয়েলারি দোকানের বিল। গত সপ্তাহে বাবুন ঘোষ আসল সোনার ত্রিশূল বানিয়েছেন। বাবুন বলল, তাতে সমস্যা কোথায়? না, কোনো সমস্যা নেই, তবে সমস্যা অন্য জায়গায়। চুরি করাটাই যদি উদ্দেশ্য থাকে, তাহলে রাতারাতি কয়েক ঘন্টার মধ্যে ত্রিশূলের এমন অবিকল রেপ্লিকা বানানো অসম্ভব। এই কথাটাই সকাল থেকে আমাকে ভাবিয়ে তুলেছিল। সে এবার একটা ছবি দেখালো মোবাইলে। গতকাল রাত 2টোয় এই দালানে ঢুকছে আপনার ড্রাইভার বগু। এই যে দেখুন, সিসিটিভির এই ছবিটা আমি পাশের গ্যারেজের মালিকের থেকে পাই। বগু তখন ভিড়ের পেছনে দাঁড়িয়েছিল। তার মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। সে আসল সোনার ত্রিশূল খুলে নিয়ে যায়, তার জায়গায় বসায় এই নকলটা। গুঞ্জন আস্তে আস্তে ছড়িয়ে পড়ল। ঠিক তখনই বগু কাঁদতে কাঁদতে স্বর্ণেন্দুর পায়ে পড়ে বলল, हमें क्षमा कर दीजिए साहब, मेरा कोई दोष नहीं है। सर ने जो बोला मैं वही किया। मेरा बीवी बच्चे है साहब, मुझे पुलिस में मत दीजिए साहब, मुझे पुलिस में मत दीजिए। দালানে এবার হইচই শুরু হয়ে গেল। পুলিশকে খবর দেওয়া হলো। বাবুন ঘোষকে নিয়ে যাওয়ার সময় দেখলাম তার মুখে আর সেই আত্মবিশ্বাসের লেশ মাত্র নেই। রাত গভীর হয়েছে। দুর্গা দালানে আবার মায়ের হাতে বসানো হলো সেই পুরানো অষ্টধাতুর ত্রিশূল। আবার সবাই মেতে উঠল উৎসবে এবং আনন্দে। বারান্দায় দাঁড়িয়ে আমি স্বর্ণেন্দুকে বললাম, আচ্ছা, তুমি এত নিশ্চিত ছিলে কিভাবে? সে বলল, সমর, ফিজিক্সে একটা কথা আছে, কোনো বস্তুকে যত বেশি ঝকঝকে দেখতে, তার ভেতরে তত বেশি খাদ লুকিয়ে থাকে। বুঝেছ? দূরে তখন ঢাক বাজছে। আমি মনে মনে ভাবলাম, মানুষের লোভও বোধহয় ঠিক তেমনই।